সংখ্যা হোক সন্ধিক্ষণত কিছুই টিকে না। আর ভাই এটা সন্ধিক্ষণের কাল, সন্ধিক্ষণ কাল। মানুষের তাণ্ডব, প্রকৃতির প্রলয়। মানুষ উন্মাদ হয়ে যাবে। আর গেছে উন্মাদ হয়ে গেছে। কোন দেশ কখন বোমা ফেলা নাই, কায় কত শাসক ভার। ভাই এগুলা কথা আমরা শুনবেন লাগছি, আর আজকে দেখবেন লাগছি, প্রমাণ লাগছে। কতগুলো দেশ আছে ওই দেশগুলো যখন বসবাস করা উপযোগী নয়, মানব সভ্যতার বসবাস করার জায়গায় নাই, ধ্বংস হয়ে গেছে। দেশ চারিপাশে পালন লাগছে, কিন্তু যাবে তো যাবে কেটে। আর মানুষের মধ্যে এমন হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আর সেই উন্মাদত পৃথিবীর নিয়ন্ত্রণ হারার পথে হয়েছে। ভাই আমার পূর্বপুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যত গ্রহ নক্ষত্র আছে, আমার পূর্বপুরুষে স্থাপন করছে এগুলা। আগত একটা গ্রহ আর একটা সঙ্গে ধাক্কা লাগছিল, সেই ধাক্কা লাগার পরে অনেক গ্রহ টুকরা টুকরি হয়ে গেছে, অনেক টুকরা হয়েছে। তার বড় বড় টুকরা গুলা নিয়ে আমার পূর্বপুরুষ এই পৃথিবীটা বানাইছে। এই অনেকগুলো গ্রহের টুকরা দিয়ে পৃথিবীটা বানা আছে। আর সেই জন্য এই পৃথিবীর বিজ্ঞানী কয় মধ্য আকর্ষণ, মধ্য আকর্ষণ দড়ি আছে। যখন মধ্যাকর্ষণ কমজোর হয় তখন ঢিলে পাইলে ওই ফাটা পাথর গুলা নড়াচড়া হয়, যখন নড়াচড়া হয় তখন ভূমিকম্প হয়। কিন্তু ভাই মনে করো এই পৃথিবীটা জানে পাট পাট হয়ে না যায়, তার জন্য আমার পূর্বপুরুষে এই পৃথিবীতে একটা কন্ট্রোল রুম বানাইছে, স্বর্গপুরী বানাইছে। এটা হচ্ছে ইন্দ্রপুর। স্বর্গ, পৃথিবীটা তো স্বর্গ, আর স্বর্গের রাজধানীর নাম হচ্ছে ইন্দ্রপুর। আর ইন্দ্রপুরের রাজা হয়েছে মহারাজ ইন্দ্র। আর এটা সমস্ত গ্রহ নক্ষত্র স্থাপন করে দিছে নারায়ণ করছে শঙ্খ চক্র গদাধারী। যারা তো শঙ্খ চক্র গদা আছে উমায় স্থাপন করছে, আমরা তারে বংশধর। তো ভাই মোর কথা বিশ্বাস করো আর না করো, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারো। সেই জন্য তোমাকে উদাহরণ দেন, সব থাকিয়া এই বিশ্বায়নের জগৎ সব থাকিয়া শক্তিবান আমেরিকা, জার্মান, ব্রিটিশে পৃথিবীর চতুর্পাশে শাসন করছে। ব্রিটিশের শাসনত দিন রাতি হয় নাই, 24 ঘন্টা। সেই জন্য ব্রিটিশে 24 ঘন্টা দিন রাতি 24 ঘন্টা টাইম হিসাব করে পালন করছে। এখন এই বিশ্বায়নের যুগত দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে, আর দুইবার বিশ্বযুদ্ধ আমার পূর্বপুরুষ রক্ষা করছে। আমার পূর্বপুরুষ দুইবার এই পৃথিবীটা রক্ষা করছে। প্রথম বিশ্বযুদ্ধ আর তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে।
এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা যুদ্ধ করিয়া সারা পৃথিবীটা শান্তি করিতেছি। যতগুলা দেশ বিদেশে পরাধীন দেশ আসলো সবকে আমরা আজাদ করে দিছি, স্বাধীন করে দিছি। কিন্তু এই ইতিহাস তোমাকে কায় পড়াইবে? এই ইতিহাস তোমাকে কে করে জানবেন? ইতিহাস জানার উপায় কি আছে? সেই মানুষই আমরা। আমরা তো জানি, সবাই মানুষ তো জানে যে ভারতবর্ষের নেতাগুলো আন্দোলন করে দেশ স্বাধীন করছে, এটা সব মিথ্যা কথা। কোন নেতা আন্দোলন করিয়া দেশ স্বাধীন করে নাই, আমরা যুদ্ধ করি স্বাধীন করিতেছি। বলেন আচ্ছা ভাই, যদি এত আলোচনা করো তাহলে দিন রাতি ঠেকে যাবে। তো সেই জন্য শর্টকাট কম, খানো বুঝো, সময় সাপেক্ষে আরো কম। তো কথা হলো, যখন জাপান আর জার্মান আগ্রাসন নীতি ধারণ করিয়া সারা বিশ্বের মাটি দখল করার লাগি বল, এই দেশকারী নাই, ওই দেশকারী নাই, ওই দেশকারী নাই, অগ্রাসন নীতি বলেন। এই অগ্রাসন নীতির আমরা যদি লক্ষ্য করি দেখি, এই অগ্রাসন নীতির জাপান আর জার্মান এক হয়েছে। দুইটা পক্ষ হয়েছে পৃথিবীটা। এই বিপক্ষে আসলো জার্মান আর জাপান। এই জার্মান জাপান মিলিয়া ইউরোপের কতগুলো দেশ আর পূর্বপক্ষের কিছু দেশ, তার মধ্যে রাশিয়া, অস্ট্রেলিয়াও আসলো, চীনও আসলো। মিত্র শক্তি আর ঐক্য শক্তি, এই দুই শক্তিতে যুদ্ধ হয়েছে। তখনকার দিনত আমেরিকা থাকিয়া জার্মান বেশি শক্তিশালী আসলো, আর্টিলারি মানে কামান বিমান বেশি শক্তিধারী আসলো। জার্মানের কামান বন্দুক দেখিয়ে সারা বিশ্বে থরথর করে কাঁপছিল, উমার গাড়ি ঘোড়া দেখিয়ে সারা বিশ্বে থরথর করে কাঁপছিল। এই অহংকারিত হয়ে অগ্রাসন নীতি ধারণ করে জাপানের সাথে। তারপরে